আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কিভাবে অনলাইনে রেশন কার্ডের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। যদি আপনাদের রেশন কার্ডে অন্য কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেটিকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিংবা আপনাদের রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে অনলাইনে আপনি কিন্তু রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে অফলাইনে নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে অথবা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে কিন্তু রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তবে আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইনে নতুন করে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা যদি লিঙ্ক থাকে কোনো নাম্বার সেটিকে পরিবর্তন আপনি কীভাবে করবেন। অবশ্যই তার আগে আপনি যে জরুরত হবে আপনি যেতে পারছেন তো অবশ্যই ভিডিও লাগার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে লক্ষ্য রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগল চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন food.wb.gov.in লিখে, তাহলে আপনি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার। এই লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বারে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখন আপনি কি করবেন, রেশন কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তো আপনি কোন রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তো রেশন কার্ড নাম্বার এখানে উল্লেখ করার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতে নিচে কিন্তু নাম শো হবে, এরপর আপনাদের ফাদার্স নেম হাজব্যান্ড নেম শো হবে, আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তা দেখতে পারবেন, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তা দেখতে পারবেন, এবং আধার লিঙ্ক স্ট্যাটাস কী রয়েছে তা আপনি কিন্তু চেক করতে পারবেন। আপনি যে কাজটি করতে হবে কি, আপডেট অনলি মোবাইল নাম্বার, যেহেতু আমরা শুধুমাত্র মোবাইল নাম্বার চেঞ্জ করব, আপডেট মোবাইল নাম্বার আমরা ক্লিক করব। এরপর আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন, তবে অবশ্যই আপনাদের কিন্তু দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার কার্ড নাম্বার, এটি আপনি সিলেক্ট করবেন। প্রথম অপশনটি আপনি যদি সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের কিন্তু পুরাতন যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এটি কিন্তু পরিবর্তন হবে না। আমরা এখানে আমাদের যে রেশন কার্ড নাম্বার রয়েছে তা উল্লেখ করে দিচ্ছি। এরপর সার্চে ক্লিক করব, আপডেট অনলি মোবাইল নাম্বার এখানে ক্লিক করব, এবং দ্বিতীয় অপশনে দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে এখানে আপনার আধার কার্ড নাম্বার শো হবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন বক্সটি রয়েছে, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। এরপর হচ্ছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, সেই 6 সংখ্যার ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আমাদের তথ্য যে রয়েছে আধার কার্ডের তা কিন্তু চলে আসবে। এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, এরপর ডেট অফ বার্থ দেখতে পারবেন, অ্যাড্রেস দেখতে পারবেন, কেয়ার অফ নাম কিন্তু এগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন। এখানে বলা হয়েছে আপনি কি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, অবশ্যই আমরা চেঞ্জ করতে চাই। এর জন্য আমরা কী করব, নিচে রয়েছে ইয়ে যে আমরা ক্লিক করব। তো যে ক্লিক করতেই এরপর বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার। তো আপনি কোন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, এখন আপনি এখানে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। এরপর সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। অর্থাৎ ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতেই আপনাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। যদি আপনি ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 1-2 ঘন্টা কিংবা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা অপেক্ষা করবেন, আপনার মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে যাবে।